যদি আপনি ফেসবুক আইডি হ্যাকারের হাত থেকে রক্ষা করতে চান অথবা নষ্ট করতে না চান, আমার দেখানো কয়েকটি স্টেপ ফলো করুন, তাহলে হ্যাকারের হাত থেকে অথবা নষ্টের হাত থেকে আপনার ফেসবুক আইডি রক্ষা করতে পারবেন। সো আপনি প্রথমে কি করবেন, ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর উপরে দেখবেন 3 বাটনের একটা আইকন দেখা যায়, এখানে ক্লিক করবেন। তারপর কি করবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে আসার পর পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন আবারও দেখবেন পার্সোনাল ডিটেলস, আবারও এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কন্ট্যাক্ট ইনফো, জন্মদিন, আইডেন্টি কনফার্মেশন। সো আপনি কি করবেন, প্রথমে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পর আপনাদের ওখানে একটা নাম্বার দেওয়া থাকবে, আগের যে নাম্বারটা দিয়েছেন। সো আপনি কি করবেন, এখানে একটা জিমেল অ্যাড করে নেবেন। অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করে একটা জিমেল অ্যাড করে নেবেন। তাহলে আপনাদের আইডিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে খুব সহজেই কিন্তু আইডিটা রিকভার করতে পারবেন। সো আপনি জিমেলটা অ্যাড করে নেবেন। আমি জিমেলটা অ্যাড করা দেখালাম না, প্রসেসটা খুব সহজ, আপনি নিজে নিজেই পারবেন। সো তারপর ব্যাক করবেন, করার পর দেখবেন জন্মদিন। জন্মদিনে আপনি কি করবেন, আপনার এনআইডিতে যে জন্মদিন দেওয়া আছে সেই জন্মদিনটাই এখানে বসাবেন। তাহলে কি হবে, আপনার আইডিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই জন্মদিনটা দিয়ে কিন্তু আইডিটা রিকভারি করতে পারবেন। তারপর গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো আইডেন্টি কনফার্মেশন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর কনফার্ম ইওর আইডেন্টি এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন নিচে দেখবেন প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার ফেসবুক আইডিটা যে নাম্বারটা দিয়ে খোলা আছে ওই হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে, এই কোডটা এখানে বসাই দিবেন। কোডটা দেয়া হয়ে গেলে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে দেখাবে অ্যাড এক্সট্রা সিকিউরিটি টু ইউর অ্যাকাউন্ট। সো আপনি কি করবেন, আপনাদের এক্সট্রা সিকিউরিটির জন্য আপনাদের এখানে কিন্তু আবারও একটা এসএমএস আসবে। আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, করার পর নেক্সটে ক্লিক করবেন। করার পর আপনার ওখানে যে নাম্বারটা দেয়া থাকবে সেই নাম্বারটাতে ক্লিক করবেন, করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে আসার পর আপনার হোয়াটসঅ্যাপে আবারও একটি কোড আসবে, সেই কোডটা এখানে দিয়ে দেবেন। কোডটা দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। আপনার এই এক্সট্রা কোডটা দেওয়ার কারণে আপনাদের আইডিটা কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে। তারপরে দেখবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, তারপর ডানে ক্লিক করবেন। সো ডানে ক্লিক করলে কিন্তু আপনাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন হয়ে যাবে। তাহলে আপনাদের আইডিটা কিন্তু সহজেই হ্যাকাররা হ্যাক করতে পারবে না। আপনি কি করবেন, তারপর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন চেঞ্জ পাসওয়ার্ড, এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে আসার পর আপনি কি করবেন, আপনাদের যদি AB1234 এইসব পাসওয়ার্ড দেয়া থাকে সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। কারণ এরকম পাসওয়ার্ড দেয়া থাকলে কিন্তু হ্যাকাররা সহজেই হ্যাক করতে পারে। সো আপনি কি করবেন, একটা বড় হাতের ক্যাপিটাল দিবেন, একটা ছোট হাতের ক্যাপিটাল দিবেন, তারপর 2-1টা নাম্বার দিয়ে দিবেন। তারপর কি করবেন, স্পেশাল ক্যারেক্টার কয়েকটা দিয়ে দিবেন। তারপর আপনি সেভে ক্লিক করবেন। তাহলে আপনাদের আইডিটার কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং হবে, তাহলে হ্যাকাররা সহজে হ্যাক করতে পারবে না। সো আপনারা কি করবেন, এই সেটিংসগুলো করে নেবেন, তাহলে আপনাদের ফেসবুক আইডিটা কিন্তু খুব নিরাপদে থাকবে। ভিডিওটা এখন হয়তো আপনাদের কাজে লাগতে না পারে, পরবর্তীতে কাজে লাগবে। আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের জন্য কাজে আসতে পারে।